বিশ্বনাথ বাবুর সঙ্গে আমার 5 তারিখের পর না 5 তারিখের আগের সম্পর্ক, বটতলার সম্পর্ক। সেখান থেকে আমরা বিভিন্ন মিছিল মিটিং, বিএনপি ঘোষিত আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি তার সঙ্গে রাজশাহীতে। সেই দিক থেকে সখ্যতা। এই পরিপ্রেক্ষিতে তিনি আমাকে আশ্বস্ত করেন যে তুমি কমিটিতে, বিএনপি ইউনিয়ন কমিটিতে যাও। তার আশ্বস্ততে আমি কমিটিতে নাম লাগাই এবং তিনি আমাকে বলেন যে তুমি সেখানে মাঠে লোক দেখাতে হবে। তাকে আমি প্রথমে বলি যে আমি যাব, কমিটিতে যেতে চাই। তিনি বলেন যে সত্য হচ্ছে তোমাকে ব্যাপক পরিমাণে লোক দেখাতে হবে, তোমার যে সাপোর্ট দেখাতে হবে আমাকে। সেই পরিপ্রেক্ষিতে আমি মাঠে বাস্তব সাপোর্ট দেখাই তাদের এবং তাকে জিজ্ঞেস করি আমার সেখানে কি ধরনের লোকজন ছিল, কতখানি, যত প্রার্থী ছিল সবার চেয়ে বেশি ছিল কিনা। তিনি বলেন যে হ্যাঁ ছিল তোমার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরে তিনি বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এই কমিটিটা দীর্ঘায়িত করেন। এই দীর্ঘায়িত করাতে আমি তার কাছে বারবার যাই যে কবে দিবেন কমিটি। এই পরিপ্রেক্ষিতে যাওয়াতে তিনি বিভিন্নভাবে আমাকে সমস্যা আমার সামনে তুলে ধরেন যে আজ আমি ঢাকায় যাব, কাল আমার প্রোগ্রাম এরকম অনেক জায়গায় করতে হচ্ছে, তাতে খরচ হচ্ছে। বাবা তোমাকে তো কমিটির মধ্যে 5 তারিখের আগে তুমিই ছিলে, আমার সঙ্গে মিছিল মিটিং করছো, তুমি যোগ্য, তোমাকে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে কিছু খরচ আছে বাবা, তোমাকে খরচ দিতে হবে। সে 1 লক্ষ টাকা চায়। আমি প্রথমত তাকে 60,000 টাকা দিই। এরপরে তিনি আবার হিন্দু সম্প্রদায়কে নিয়ে ঢাকায় যাবেন এ কথা বলে কিছু খরচ চান। সেখানে আমি আবার তাকে 20,000 টাকা খামের মাধ্যমে খামে করে টাকাটা দিই। এভাবে তাকে মোটামুটি 80,000 টাকার মতো তাকে আমি দিয়েছি এবং শেষ পর্যন্ত তিনি যে একটা প্রতারক এবং প্রতারণার আশ্রয় তিনি আমার সাথে করেছেন, এর জন্যে আমি এই কমিটি আমার ইউনিয়নে যারা আসছে তারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে এবং আওয়ামী লীগের যে চেয়ারম্যান হয়েছে তাদেরকে নিয়ে তারা ভোটের মাঠে ছিলেন বিগত দিনে। এটা 1 নম্বর নওপাড়া ইউনিয়নের সবাই জানেন, তিনি সফি চেয়ারম্যানের আওতাভুক্ত। তারা এই সফি চেয়ারম্যানকে প্রতিষ্ঠিত করার পিছনে এই যারা আজ কমিটিতে আসছে তারা সবাই আমি এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই কমিটি বাতিল করার জন্য আমি দেশনায়ক তারেক রহমান তার কাছে আমি এই উদাত্ত আহ্বান এবং দাবি জানাই।